এভরিওয়ান, আজকে আমার চ্যানেলে একটা আনবক্সিং ভিডিও দেবো। সেটা হচ্ছে সেলফি স্টিক ইন্টিগ্রেটেড ট্রাইপড। এটা আসলে অত্যন্ত একটা দরকারি যারা ব্লগিং করে কিংবা ছোটোখাটো কিছু ছবি তোলেন, তো তাদের ক্ষেত্রে এই ট্রাইপডটা অত্যন্ত জরুরি। যদিও এর কোয়ালিটি কেমন সেটা আসলে আমরা ইউজ যেহেতু করি নাই, আমরা মাত্র কিনে নিয়ে আসলাম, যার প্রাইস পড়ছে 450 টাকা। তো এটা ব্র্যান্ড, চাইনিজ একটা ব্র্যান্ড K07। আর এর মধ্যে যে যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো এখানে স্পেসিফিকেশনে হাইলাইট করে দেওয়া আছে এবং এখানেও ডিটেলস বলে দেওয়া আছে। তো স্পেসিফিকেশনের মধ্যে মেন বডিটা হলো স্টেনলেস স্টিলের, মাউন্ট হোল্ডার হচ্ছে 2.9 থেকে 4 ইঞ্চি পর্যন্ত। তো আসলে এগুলো পড়ার চাইতে আমরা আনবক্সিংটা করি। এই আমাদের ট্রাইপডটি এবং সেলফি স্টিক, আর ভিতরে দেখি কী আছে। তেমন কিছুই নাই, জাস্ট একটা ইউজার ম্যানুয়াল আছে কীভাবে অপারেট করবেন, যেটা আপনারা পড়ে নিতে পারেন। এক পাশে চাইনিজ লেখা আর এক পাশে ইংলিশে লেখা, যা আপনাদের জন্য সুবিধা হবে। এখন আমাদের সেলফি স্টিকটা একটু দেখি। এটা হচ্ছে সেলফি স্টিকের মেন বডি এবং ট্রাইপডটা হচ্ছে এটা ট্রাইপড। এখন আমরা মোবাইল হোল্ডিংয়ের জন্য এখানে দুইটে কি বলবো এটাকে মাউন্ট আছে, যে দুইটা মাউন্টে আপনারা আপ করে মোবাইল এখানে হোল্ড করতে পারবেন। তো আমি সেটা একটু পরে আপনাদের হোল্ড করে দেখাচ্ছি। এবং এটাকে যখন আমরা সামনের দিকে টানবো, এই যে এক্সটেন্ড হচ্ছে সেলফি স্টিকটা, মোটামুটি 2 ফিটের মতো লেন্থে হবে। আর এখানে হচ্ছে একটা ওয়্যারলেস যে ব্লুটুথ যে ডিভাইসটা, সেই ডিভাইসটা এখানে মাউন্ট করা আছে, যেটা আপনারা দূরে নিয়েও সেলফি তুলতে পারবেন। এবং আমি আপনাদেরকে ছোট করে কিছু দেখাই যে এটা কীভাবে আপনার ফোনের সাথে ইন্টিগ্রেট করবেন। এখন আমরা ফোন এর সাথে সিঙ্ক করাবো। এর জন্য প্রথমত এই ডিভাইসটা আপনারা এখানেও লাগাই কাজটা করতে পারেন, অথবা এটা খুলে নিয়ে আপনারা করতে পারেন, কোনো সমস্যা না। আমি এটা খুলে নিয়ে কাজ করতেছি। এটা প্রেস করে ধরে থাকবো, তারপর একটা এটা নীল কালারের একটা বাতি জ্বললো, তার মানে ডিভাইসটা রেডি টু পেয়ার। তার মানে আপনার ডিভাইসের সাথে পেয়ার করে নিতে হবে। আমরা এখান থেকে ব্লুটুথটা অন করি, অন করলাম। একবার আমি পেয়ার করছিলাম, এই যেটি ওকে পেয়ার। ডিভাইসটা এখন পেয়ার হয়ে গেছে, যেহেতু কানেক্টেড লেখা আসছে। তো এখন আমি এই ডিভাইসটাকে এর সাথে যে মাউন্টটা আছে, এই মাউন্টটা কিন্তু এই যে এভাবে আপনারা এক্সটেন্ড করতে পারবেন। এটা আমি হোল্ড করালাম, করার পর আমাদের ক্যামেরা অ্যাপস আমরা ওপেন করলাম। যেহেতু আপনারা সেলফি ক্যামেরা দিয়েছেন, সেলফি ক্যামেরা আপনারা ক্লিক করবেন, তাহলে সেলফি ক্যামেরা আপনার অন হয়ে যাবে। যেহেতু আমি আপনাদের দেখার জন্যই এটা অন করলাম, আমি একটু এক্সটেন্ড করে নিলাম। তারপর দেখেন আমাদের ক্যামেরা এখন দেখেন, আমি সেলফি এটা তুলতে যাচ্ছি। আমরা যেহেতু এটা ভিডিও অপশনে আছে, আমি এটা সেলফি করবো, যেহেতু সেলফির জন্য ফটোতে ক্লিক করলাম। ফটোতে ক্লিক করে আমি এখন এটা ছবি তুলে আপনাদেরকে দেখাই। এখন আমি প্রেস করলাম, ছবি উঠছে, বাস। এখন দেখি ছবির কোয়ালিটিগুলো। ছবির কোয়ালিটি বলতে আপনাদের ক্যামেরা যেমন সেইরকম কোয়ালিটি শো করবে। আর এই ডিভাইস সম্পর্কে আরেকটু আমি বলি। আর এই ডিভাইসটার মোটামুটি প্লাস্টিক কোয়ালিটিগুলো আমার কাছে অতটা খারাপ মনে হয় নাই, কারণ হচ্ছে 450 টাকার ডিভাইস, আর এর সাথে কী আশা করা যায়। আর এটা যদিও এখানে বলছে যে স্টেনলেস স্টিল বডি, এখানে বলে দেওয়া আছে, বাট স্টেনলেস স্টিল বডি, বাট আমার মনে হয় না এটা স্টেনলেস স্টিল বডি, কারণ হচ্ছে এটা স্টেনলেস স্টিল না। এটা মোটামুটিভাবে 27 ইঞ্চির মতো লম্বা হয়। নর্মাল কিছু কাজের জন্য এই সেলফি স্টিকটাই যথেষ্ট। আর যারা রান্না বান্নার ভিডিও করেন কিংবা ব্লগিং করেন, তাদের জন্য তো অবশ্যই ট্রাইপড লাগেই। আর যারা প্রোডাক্ট রিভিউ করেন তাদের ক্ষেত্রেও লাগে, তো নিতে পারেন ডিভাইসটা।